হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্টাডি পয়েন্টের পক্ষ থেকে আজ হিস্ট্রি বিষয়ে অর্থাৎ ইতিহাস বিষয়ে 2018 জন্য আমি 3টি অধ্যায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য তুলে ধরেছি, যাতে আপনাদের প্রস্তুতির ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এবং আগামীকাল এডুকেশন এবং পল সায়েন্সের 3টি অধ্যায় দেয়া হবে। যদি আপনারা ভিডিওগুলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকেও আমার পেজ রয়েছে, ফেসবুকেও যদি আপনারা চান তাহলে বিপ্লব মণ্ডল সার্চ করে আমার প্রোফাইলে চলে যেতে পারবেন এবং সেখানে বিভিন্ন বিষয়ের বিভিন্ন জিনিস আপনারা পেতে পারেন। তো চলে আসি আজ দ্বাদশ শ্রেণীর হিস্ট্রি 2018 গুরুত্বপূর্ণ 3টি অধ্যায়ের প্রশ্ন নিয়ে। তো প্রথমেই আমরা চলে আসি অতীত স্মরণে গুরুত্বপূর্ণ 1 নম্বর প্রশ্ন হলো, অতীত সময়কে তুলে ধরার ক্ষেত্রে জাদুঘরের ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর, লোককথা কাকে বলে? লোককথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। লোককথার গুরুত্ব কী? 2 নম্বর অধ্যায়ে ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো, উপনিবেশ স্থাপনের কারণগুলি লেখো। নয়া উপনিবেশবাদের কয়েকটি কুফল লেখো। এটা 5+3 থাকতে পারে বা 4+4 নম্বর থাকতে পারে। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো। তৃতীয় প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ঔপনিবেশিকদের সাফল্যের কারণ লেখো। এই ছিল তৃতীয় অধ্যায়ের ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। এটা আরও ডিটেলসে অধ্যায় রয়েছে, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো, দস্তকের অপব্যবহার কী? সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ কী ছিল? 2 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝো? এই অসম চুক্তিকে আমাদের বলা হয় বৈষম্যমূলক চুক্তিও বলা হয়। আর এই চুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সবগুলোই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদের প্রস্তুতির ক্ষেত্রে খুবই প্রয়োজন আসবে। তো 3টি অধ্যায় যদি আপনারা ক্লিয়ার করে ফেলেন, মুখস্থ করে ফেলেন, তাহলে নেক্সট উইকে আবার 3টি অধ্যায় দেব এবং আগামীকাল এডুকেশন এবং পল সায়েন্স যাদের রয়েছে তাদেরও 3টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন এবং নিত্য নতুন এইচএস এবং গ্র্যাজুয়েশনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন শেয়ার করবেন। যতগুলো শেয়ার হবে আমি জানবো ততগুলো ব্যক্তিকে আমি সাহায্য করতে পেরেছি। ধন্যবাদ।